পারবি তোরা কি পারবি না তোরা বিয়া করতি না মজার দল তোরা বিয়া তোরা বুড়া হইবি। এই যে এক হুজুর দেড় বেটারি হুজুর সে যে এক বিয়ে বউ থাকতে চুপি চুপি গিয়ে আরেকটা 13-14 বছরের মেয়েকে বিয়ে করলো, এক নাবালিকাকে বিয়ে করলো। মৌলানা রফিকুল ইসলাম মাদানী, তাকে ঘিরে এখন নানা রকমের টল, নানা রকমের বাজে মন্তব্য, ফেসবুকে লেখালেখি, এমনকি শাহবাগের কিছু নারীবাদীরাও জেগে উঠেছে। রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিবাহ করেছেন, এতেই জ্বলে উঠেছে শাহবাগীরা। আপনারা একটা ভিডিও দেখেছেন, এই মহিলাটির মুখের ভাষা কতটা নোংরা, কতটা মানে নিকৃষ্ট, মানে কতটা ঘৃণার স্বরে এই শব্দটা উচ্চারণ করেছে। মৌলানা রফিকুল ইসলাম মাদানীকে দেয়ার ব্যাডারি বলছে। আস্তাগফিরুল্লাহিল আযীম, নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিবাহ করলো, তো শাহবাগীদের জ্বলে কেন? সে তো দ্বিতীয় বিবাহ করেছে। এই যে এই শাহবাগের এই মহিলাটি, সে কেন এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করলো, বক্তব্য দিল? এবং প্রশ্ন হলো যে এই যারা শাহবাগী এই দ্বিতীয় বিবাহের ব্যাপার নিয়ে তাদের কেন এত মন্তব্য বা তাদের কেন এত কথা? এবং নারীবাদীদেরকে আমরা লক্ষ্য করে দেখলাম, নারীবাদীরাও এই রফিকুল ইসলাম মাদানীর বিবাহকে নিয়ে তারাও জেগে উঠেছে। এখন প্রশ্ন হলো যে তিনি আদৌ কাজটা ঠিক করেছেন কিনা। রফিকুল ইসলাম মাদানী বিবাহটা যে করলেন, দ্বিতীয় বিবাহটা, এতে কি সে মূলত ঠিক কাজ করেছে নাকি ব্যাঠিক করেছে? এরকম কিন্তু প্রশ্ন মানে সামাজিক গণযোগাযোগের মাধ্যমে কেউ পজিটিভ, কেউ নেগেটিভ, কেউ রফিকুল ইসলাম মাদানীকে গালমন্দ করতেছে, আবার কেউ রফিকুল ইসলাম মাদানীকে বাহাবা দিচ্ছে। তা বাহাবার সংখ্যা খুবই কম, মানে তাকে যে বাহাবা দিচ্ছে এটি খুবই কম, কিন্তু তাকে গালমন্দ করা বা তার সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করা এটা কিন্তু অধিকাংশ আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি। এমনকি আলেম ওলামা পর্যন্ত নিন্দার স্বরে তার এই বিবাহটাকে ডিনাই করে চলতেছে। তো আসুন আমরা এখন কিছু কথা শুনবো, যে কথাগুলো আমাদের জানা খুবই প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ। কারণ রফিকুল ইসলাম মাদানীর এই বিবাহটা আদৌ সে ঠিক কাজ করেছে কিনা। যদিও আল্লাহ পাকের বিধান আছে 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে, যদিও বিবাহর ব্যাপারে আল্লাহর পরিষ্কার বার্তা আছে, তারপরেও রফিকুল ইসলাম মাদানী যে বিবাহ করলো, এই বিবাহটা আসলে কোরআন হাদিস অনুযায়ী ঠিক হয়েছে কিনা এটা আমাদের জানা আগে দরকার। আচ্ছা, এটা আমরা জানবো। তার আগে একটা কথা আপনাদেরকে মেসেজ দিয়ে রাখি, সেটি হলো রফিকুল ইসলাম মাদানী যখন বিবাহ করলো, বিবাহ করার পর তিনি কিন্তু তার নিজস্ব ফেসবুক ভেরিফাই পেজে, আইডিতে তিনি কিন্তু পোস্ট করেছেন যে আমি দ্বিতীয় বিবাহ করলাম, অর্থাৎ মাসনা বিবাহ করলাম। আমি আমার নিজেকে সংরক্ষণ করার জন্য, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমি বিবাহ করেছি। এটি কিন্তু ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, মানে গুনাহ থেকে নিজেকে সংরক্ষণ করার জন্য সে বিবাহ করেছে। আচ্ছা, আমার এখানে মানে আমার প্রশ্ন নয়, অনেক ওলামায়ে কেরামের প্রশ্ন। কারণ আমি একটা পোস্ট করেছিলাম, এই পোস্টের করার কারণে অনেকে আমাকে প্রশ্ন করেছে এবং অনেকেই আমাকে মানে সরাসরি জবাবদিহিতার দ্বার প্রান্তে নিয়ে এসে দাঁড় করাইছে। রফিকুল ইসলাম মাদানী তিনি বিবাহ করেছেন, আমরা এই বিবাহের ব্যাপারে আমরা বিরোধী নই। একজন পুরুষের যদি প্রয়োজন হয় সে বিবাহ করতে পারে, তবে শরীয়ত সম্মত যে শর্তগুলো আছে এই শর্তর সমন্বয়ে সে বিবাহ করতে পারে। কিন্তু চরিতার্থ অর্থাৎ এই যে শব্দটা তিনি প্রয়োগ করেছেন যে গুনাহ থেকে বাঁচার জন্য, তো গুনাহ থেকে বাঁচার জন্য তিনি বিবাহ করলেন দ্বিতীয় বিবাহ। আর আমরা জানি তার প্রথম বিবাহটা কিন্তু খুব যে একটা বেশি লেন্থলি হয়েছে বা 5-10 বছর তা কিন্তু হয়নি, মানে 2 থেকে 2.5 বছর বা বড় জোরে 3 বছর এখনও পরিপূর্ণ হয়নি। তাহলে এক্ষেত্রে তার আবার দ্বিতীয় বিবাহ করার প্রয়োজন হলো, এরকম কিন্তু প্রশ্ন আসছে।
তিনি যদি ফেসবুক স্ট্যাটাস না দিতেন বা এই শব্দটা প্রয়োগ যদি না করতেন, বা তিনি যদি অতিরিক্ত ফেসবুকে দেওয়ার প্রয়োজনই মনে করে, তাহলে তিনি এতটুকু কথা বলতে পারতেন, আলহামদুলিল্লাহ মাসনা বিবাহ সম্পন্ন। এখানে কারণ দর্শানোর কোনো প্রয়োজন ছিল না, কারণ দর্শানোর কোনো প্রয়োজন ছিল না। আমরা জানি এটি কোরআনের একটি বিধান, রাসূলুল্লাহর সুন্নাহ, কিন্তু আমার দেশের পরিবেশ, আমার দেশের সামাজিক যে অবস্থা, এই সমাজের ভিতরে দ্বিতীয় বিবাহ করা বিশাল বড় অপরাধ, বিশাল বড় অপরাধ। কিন্তু আপনি ওই হোটেলে রাত কাটাবেন, এখানে সেখানে বিভিন্ন জায়গায়, সেখানে কোনো অপরাধ নেই। মানে এটা একটু সামাজিক পরিবেশ অলরেডি তৈরি হয়ে গেছে। এখন মাদানী সাহেবের এই বিবাহটাকে নিয়ে অনেকজন অনেক রকমের মন্তব্য করতেছে। এবার আসেন, মাদানী সাহেব আদৌ কাজটা ঠিক করছে কিনা এই ব্যাপারে আমরা একটু পরিষ্কারভাবে জানব। মাদানী সাহেব বিবাহ করেছেন, তার বিভিন্নজন বিভিন্ন কথা বলতেছে। কেউ বলতেছে যে ওনার স্ত্রী গর্ভবতী, আর এই সামান্য কয়েকটা দিনের জন্য সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, সে বিবাহ করলো। তো এখন কথা হলো যে মাদানী সাহেবের মুখ থেকে আমরা যে কথাগুলো শুনেছি, মাদানী সাহেব সে কথাগুলো তিনি সুস্পষ্টভাবে বার্তা দিয়েছেন যে আমি কেন বিবাহ করেছি, কী জন্য বিবাহ করেছি, এবং আমার ওয়াইফের অবস্থান কেমন, আমার পরিবেশ পরিস্থিতি কেমন, ইন টোটাল সব কিছু বলে দিয়েছে। আপনারা তার নিজস্ব ভেরিফাই পেজ অথবা অনলাইনে যে সমস্ত বক্তব্যগুলো অলরেডি ভাইরাল হয়ে গেছে, সেগুলো শুনলেই বুঝতে পারবেন যে মূলত মাদানী সাহেব কেন বিবাহ করেছেন। তবে হ্যাঁ, তিনি যেই শর্তে বিবাহর কথা উপস্থাপন করেছেন, এই শর্তে মাদানী সাহেবের বিবাহ করা মোটেও ঠিক হয়নি, মোটেও ঠিক হয়নি। মাদানী সাহেব যে বিবাহ করে তিনি যে জাতির মাঝে একটা বড় ধরনের একটা ফিতনা ছড়াইছে, এটি কিন্তু সুস্পষ্ট প্রমাণিত। কারণ আজকে দেখেন শাহবাগীরা তার উপর খেপে উঠছে। এরপরে সামাজিক গণযোগাযোগের মাধ্যমে আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ, মানে এক কথায় ইন টোটাল সমস্ত শ্রেণীর মানুষগুলোই, মানে 85% মানুষগুলো তার অলরেডি বিরোধিতা করা শুরু করেছে, এবং আল্লাহর একটা বিধানকে তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে অনেকে দেখা দেখি শুরু করতেছে। তো মাদানী সাহেব বিবাহ করেছে, করুক, তার যদি একটার কাছে আরেকটা 4টা পর্যন্ত করতে পারে, সমস্যা নেই। কিন্তু যেই শর্তে তিনি উপস্থাপন করেছেন, এই শর্তে কোথাও বিবাহ করার বিধানটা ইসলামে আসেনি, বা এই শর্তের ভিতরে মানে যেই 7-8টা শর্ত বা 9টা শর্ত আছে, এই 9টা শর্তের মধ্যে কিন্তু আপনার এই মাদানী সাহেব যে শর্ত উপস্থাপন করেছেন, এই শর্ত কিন্তু নেই। প্রিয় বন্ধুরা, আমরা পরিশেষে একটা কথা বলতে চাই যে কোরআন সুন্নাহর বিধানকে জাতির সামনে হাস্যকরে পরিণত করবেন না। সে যেই কেনা হোক, এখন মাদানী সাহেব হোক অথবা সে যেই হোক বা সাধারণ ব্যক্তি হোক, কোরআন সুন্নাহর বিধানকে আপনারা জাতির সামনে হাস্যকরে পরিণত করবেন না, এটা হলো আমাদের মূল দাবি। তবে যাহারা এই বিবাহকে নিয়ে টল করতেছে, আমি তাদের প্রতি বিনয়ের সাথে বলি, খুব দ্রুত আপনারা এইখান থেকে ফিরে আসুন এবং এই টল করা থেকে বিরত থাকুন। এটাই হলো আমাদের কামনা, এটাই হলো আমাদের চাওয়া।